অনুরক্ত ভক্তরা আছেন তারা আমাদের উপরে আশ্বাস রাখতে পারেন। সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে দরগার মসজিদ, মাদ্রাসা এবং মাজার কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, এই টোটাল বিষয়গুলোকে আমরা সমাধানের লক্ষ্যে, স্বচ্ছতার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত আমরা প্রাথমিকভাবে নিয়েছি। এটি আজকে আর বলছি না, আমরা আগামী দিন যে সিদ্ধান্তগুলো ফাইনাল হওয়ার পরে আমরা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেব। অলরেডি এটা প্ল্যান করার জন্য বলে দিয়েছি। এই মাজারের গণনা, এই টাকা পয়সা গণনা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ফোর্স এবং আমাদের অফিসার। মাজার তো এখন যেহেতু সব কিছুই তালাবন্ধ, আমাদের চলতে এখন একটু অসুবিধাই হচ্ছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সংক্রান্ত উদ্বুদ্ধ যে আলাপ আলোচনা বা সমস্যা নিয়ে কমিটি করা হয়েছিল, সেই কমিটির প্রধান ছিলেন স্থানীয় সংসদ সদস্য, সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমরা এই সভাটি করেছি। এই সভায় আমরা অনেকগুলো বিষয়, বিশেষ করে মোতাল্লি সাহেব বা ওনাদের পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন তারা আমাদের কাছে উপস্থাপন করলেন। আসলে এই মাজারে অনেক ধরনের দৈনন্দিন কিছু খরচ, যেগুলো ক্লিনিং, সিকিউরিটি, তারপরে বিভিন্ন লেভেলে খাদেমদেরকে ডেইলি বেসিসে বিভিন্ন পেমেন্ট দিতে হয়, সবগুলো এখন বন্ধ আছে। যেহেতু আমরা এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত না পর্যন্ত এগুলো যাচ্ছে না, তো আমরা আশা রাখি আগামী বৃহস্পতিবারে এই কমিটির যে 13 জন সদস্য আছি, আমরা সকলেই বসে আমরা কর্মপন্থা ঠিক করব। ভবিষ্যতে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের এই দান কিভাবে সংগ্রহিত হবে এবং কিভাবে পরিচালিত হবে। আশা রাখি সেই সময় পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরেন এবং দেশে বিদেশে যারা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের অনুরক্ত ভক্তরা আছেন তারা আমাদের উপরে আশ্বাস রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন যে আমরা যারা এই কমিটিতে আছি সর্বোচ্চটুকু দিয়ে আমরা একটি সুন্দর ব্যবস্থাপনা, অর্থের ব্যবস্থা করব। ধন্যবাদ। এই বিষয়ে আমরা আগামী শনিবারে সকাল 10 ঘটিকায় আমরা সকলের উপস্থিতিতে উৎসুক জনতা এবং বিশেষ করে মাজার কর্তৃপক্ষ, আমরা যারা আছি এবং গণমাধ্যমের সবাই এইখানে থাকবে এবং যারা কাউন্টিংয়ে থাকবে তাদেরকে দিনব্যাপী এই কাউন্টিংয়ের মধ্যেই থাকবে, কেউ কাউন্টিং থেকে বাইরে যেতে পারবে না। এই ধরনের আমরা বিধিনিষেধ দিয়েছি এবং আগামী শনিবার 10 ঘটিকা থেকে আমরা কাউন্টিং শুরু করব। মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আমরা 2টি ব্যাংক থেকে কাউন্টিং মেশিনও নিয়ে আসব, এনে এখানে আমরা টাকা কাউন্ট করে জনসমক্ষে জানায় দিব যে কত টাকা সংগ্রহিত হয়েছে এবং এই অর্থটি পূর্বের নিয়ে জেলা প্রশাসকের নামে যে অ্যাকাউন্টটি খোলা হয়েছে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের, সেই অ্যাকাউন্টে আমরা ডিপোজিট করব। শুধু টাকা কিভাবে গণনা হবে এই একটি কারণে এখানে বসিনি, আমরা বসেছি আমাদের যে কমিটিটি গঠন করা হয়েছিল, দরগার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিভাবে এই বিষয়গুলোর প্রতি স্বচ্ছতা এবং সততা আনা যায়, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। এটি আমাদের প্রথম বৈঠক এবং এরকম একটা বিষয় প্রথম বৈঠকেই যে আমরা সিদ্ধান্ত নিয়ে শেষ করতে পারবো আমাদের কাছে সেরকম মনে হয়নি। আমরা আরেকটা তারিখ নির্ধারণ করেছি, আগামী বৃহস্পতিবার একই সময়ে একই স্থানে আমরা বসবো এবং আমরা ইতিমধ্যে আমাদের যে আলোচনা হয়েছে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি এবং সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে দরগার মসজিদ, মাদ্রাসা এবং মাজার কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, এই টোটাল বিষয়গুলোকে আমরা সমাধানের লক্ষ্যে, স্বচ্ছতার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত আমরা প্রাথমিকভাবে নিয়েছি। এটি আজকে আর বলছি না, আমরা আগামী দিন যে সিদ্ধান্তগুলো ফাইনাল হওয়ার পরে আমরা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেব। বাট এইটুকু বলতে পারি যে আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং এখানে আমাদের সদস্য হিসাবে যারাই ছিলেন এবং বিশেষ করে আমাদের দরগার সম্মানিত মুতাল্লি সাহেব ছিলেন, উনিও এই বিষয়গুলোর প্রতি একমত পোষণ করে আগামী দিনে আমরা একটা রূপরেখা তৈরি করার চূড়ান্ত বৈঠকে আমরা বসবো ইনশাআল্লাহ এবং সেই দিন আমরা টোটাল বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। আমাদের একদম ফুল সাপোর্ট থাকবে। আমরা অলরেডি এটা প্ল্যান করার জন্য বলে দিয়েছি। এই মাজারের গণনা, এই টাকা পয়সা গণনা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ফোর্স এবং আমাদের অফিসার থাকবে ইনশাআল্লাহ। উন্নয়নের ব্যাপারে এবং ব্যাপারে আমাদের একটা ফলপ্রসূ আলাপ
হয়েছে। মাজার তো এখন যেহেতু সবকিছুই তালাবন্ধ, আমাদের চলতে এখন একটু অসুবিধাই হচ্ছে। আশা করি এটা অচিরেই শেষ হবে ইনশাল্লাহ।